সম্প্রতি ফল প্রকাশ হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের। এবারের মেধা তালিকায় রয়েছেন 50 জনেরও বেশি ছাত্রছাত্রী। এদের মধ্যেই অনেকে ভবিষ্যতে চিকিৎসক, শিক্ষক, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু ক্রীড়া জগতে প্রবেশ করতে চেয়েছেন হাতে গোনা কয়েকজনই। এমনই এক ছাত্রী হলেন অনিশা হরো। ক্রীড়া জগতের প্রতি তাঁর টান দেখে মনে হবে এ যেন একলব্যের গল্পের পুনরাবৃত্তি। তবে এখানে গুরু দ্রোণাচার্য নেই, আছে শুধু একলব্য আদিবাসী পরিবারের মেয়ে অনিশা হরো, যার দু চোখের স্বপ্ন দেশের হয়ে হকি খেলার। বালুরঘাটের প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে খেলেছেন রাজ্য স্তরের প্রতিযোগিতাতেও, কিন্তু প্রশিক্ষণের অভাবে পিছিয়ে পড়ছে তার প্রতিভা। তার স্বপ্ন আদৌ সফল হবে কিনা জানেন না প্রথম প্রজন্মের স্বাক্ষর অনিশা। নদীপার উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে পাঠরতা এই হকি খেলোয়াড়ের বাড়ি বালুরঘাট ব্লকের চক ভৃগু গ্রাম পঞ্চায়েতের কুয়ারান গ্রামে। প্রতিদিন 5 কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে যান অনিশা। দুস্থ ও সুযোগ সুবিধাহীন আদিবাসী সমাজে বাস তার, কিন্তু স্বপ্নকে বাস্তব রূপ দিতে প্রতিদিন হকি স্টিক ও বল নিয়ে দুবেলা অনুশীলনের জন্য চলে যান বাড়ির পাশের ছোট্ট মাঠে। কোনো প্রশিক্ষক ছাড়াই চলে তার হাড় ভাঙা পরিশ্রম। স্কুল থেকে একাধিক রাজ্য স্তরের খেলায় অংশগ্রহণ করেছেন তিনি। যে শিক্ষিকা হকির প্রশিক্ষণ করাতেন, বর্তমানে তিনি অবসর নেওয়ার পরেই সমস্যা শুরু হয়। নিভা মণ্ডল নামের ওই শিক্ষিকাই অনিশার মধ্যে স্বপ্নের বীজ পুঁতেছিলেন। 2018 সালে কলকাতা কল্যাণীতে গিয়েছিলেন অনিশা। সেখানে হকি খেলে তার স্বপ্ন আরো দৃঢ় হয়। ভাবতে থাকেন কোনো একদিন তিনি নিশ্চয়ই দেশের হয়ে হকি খেলবেন, কিন্তু এখন আর খেলার শিক্ষিকারা সেই দায়িত্ব নিতে চান না। অথচ খেলাধুলা করে অনিশা জেলা স্তরে একাধিক পদক পেয়েছেন, কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা নেই। স্কুলে খুব ভালো আমাদের সব খেলোয়াড়রা আছে, মানে আমরা ছোট থেকেই পাচ্ছি। যদিও 18 সাল পর্যন্ত আমাদের স্কুলে নিভা মণ্ডল, যিনি গেম টিচার ছিলেন, তিনি রিটায়ার করে গেছেন। তিনি খুব ভালো হকি খেলাতেন। তো সেই সময় আমাদের যে টিম ছিল সেটা স্টেটে খেলেছে। সেই পারপাসেই এই অনিশা হরো ক্লাস 6-এ পড়তে স্টেট লেভেলে হকি খেলেছে। এরপরে উনি রিটায়ার করে যাওয়ার পরে দীর্ঘদিন আমাদের স্কুলে গেম টিচার না থাকায় হকি টিম আর নেই। এই অবস্থায় নতুন আমাদের গেম টিচার এসছেন তপতি দাস, এবং আমিও একদম নতুন এসেছি। গত 2023 সালে এখানে জয়েন করেছি জুলাই মাসে। তারপর থেকে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। কলকাতা থেকে একজন কোচকে নিয়ে এসেছিলাম আমরা। একদিনের জন্য উনি এসে দেখে গেছেন, মেয়েদের সঙ্গে কিছুটা খেলিয়েছেন মেয়েদের, এবং পরিবেশটা দেখে গেছেন। তাতে উনি খুব প্লিজড, এবং উনি আমাদের কথা দিয়েছেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য। কোথায় গেলে প্রশিক্ষণ পাবেন অনিশা, বা কে প্রশিক্ষণ দেবেন তাকে, তাও জানা নেই অনিশার। তবুও প্রত্যন্ত একটি গ্রামে তার স্বপ্ন সাধনা চলছে নিরলস। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।